আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে কিছু প্রিপেয়ার করার আয়োজন চলছে। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, প্রথমে আমি কয়েক টুকরা বিফ নিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে রান্না করার পর গরুর মাংসর কয়েকটা টুকরা নিয়ে নিছি। তারপরে হচ্ছে এখানে নিয়েছিলাম ময়দার কর্নফ্লাওয়ার, তার সাথে হচ্ছে এখানে নিয়েছিলাম গরম মশলা, ছিল হচ্ছে টেস্টিং সল্ট, দুধ, আর হচ্ছে ছিল বাটিতে ডিম। এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে মাংসটাকে প্রিপেয়ার করে নেব ফ্রাই করার জন্য। আজকে আমি করব হচ্ছে বিফ ফ্রাই। তো প্রথমে হচ্ছে আমি ময়দাটাকে রেডি করে নিব কোটিং দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, তারপর অ্যাড করে দিব হচ্ছে আমি টেস্টিং সল্ট। দুই পদের গরম মশলা আমি এখানে ইউজ করেছি, একটা হচ্ছে আমার ঘরের তৈরি, একটা হচ্ছে কিনা। এই তো টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে আমি দিয়ে দিব একটু লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তোমরা যে যার টেস্ট মতো দিয়ে দিবে। লবণটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি ময়দাটাকে এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে মশলাটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিক্স করে নেওয়ার পরে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছ তোমরা মিক্স করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে সবখান দিয়ে। ময়দার সাথে মশলাটা ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়ার পর হচ্ছে আমি একটি একটি করে মাংস কোটিং করে নিব, তোমরা দেখতে পাবে। এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মশলাটা। এই মশলাটা ভালোভাবে মেশানোর একটাই সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ভালোভাবে সব জায়গায় মশলাটা মিশে গেলে ময়দার টেক্সচারটা খুব ভালো আসে, টেস্টটাও ভালো আসে খেতে। এই যে এখানটা আমি ডিমটা ফেটে নিলাম। ডিমটা আমি ডিমের সাথে কিছু মানে অ্যাড করিনি, এটা আমি শুধু এমনিতেই রেখে দিয়েছি। এখন হচ্ছে একটা একটা করে মাংস আমি নিব, তারপরে প্রথমে ডিমে গড়িয়ে তারপর হচ্ছে আমি ময়দার উপর দিয়ে কোট করে নিব ময়দাটা। চিকেন ফ্রাই তো আমরা অহরহ সবাই খেয়ে থাকি, কিন্তু এই বিফ ফ্রাইটা একটু ডিফারেন্ট। আমার কাছে মনে হয় এটা স্বাদটাও একটু ভিন্ন, তার জন্য ট্রাই করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। বাচ্চারা তো আসলে যে কোনো ফ্রাই আইটেম খেতে খুবই পছন্দ করে, সেক্ষেত্রে হচ্ছে এটা যদি একটু করে দেওয়া যায় তাহলে তো দেখা গেছে টেস্টটাও ভিন্ন, তারপর হচ্ছে খেতেও মজার। সো অনেক বাচ্চারা আছে যে বিফ খেতে চায় না এমনিতে, তখন যদি তোমরা এভাবে ট্রাই করে দাও, দেখা গেছে দেখবা বাচ্চা খুব পছন্দ করে খাবে। এই তো দেখতে পাচ্ছ ময়দায় আমি সুন্দর করে হচ্ছে বিফটা গড়িয়ে নিলাম। এই তো এভাবে করে প্রিপেয়ার করে নিয়েছি। এই ছিল হচ্ছে ময়দা দিয়ে কোটিং করার পর ফাইনাল লুক। সবগুলো মাংস আমি একটি একটি করে ময়দায় গড়িয়ে ডিমে কোটিং, মানে ডিমে গড়িয়ে তারপর ময়দায় কোট করে নিয়েছি। পুরো প্রসেসটাই চিকেন ফ্রাইয়ের মতোই, জাস্ট হচ্ছে চিকেনটা হচ্ছে আমরা আগে কুক করে নিই না, এখানে বিফটা হচ্ছে আমি কুক করে নিয়েছিলাম আগে, মানে রান্না করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে হচ্ছে আমি এখন বিফটা একে একে ছেড়ে দিব। এই তো তেলটা মিডিয়াম টু লো হিটে ছিল, খুব বেশি গরমও না, খুব বেশি মানে একদম সাথে সাথে যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে হচ্ছে মাংসটা পুড়ে যাবে, যে টেক্সচারটা আসে মুচমুচে ভাবটা হবে না। যদিও মাংসটা কুক করা ছিল, খুব বেশি কুক করতে হবে না, তারপরও আমরা যেই ময়দার কোটিংটা দিয়েছি উপরে, সেটা মিডিয়াম টু লো হিটে দিলেই হচ্ছে একটা ক্রাঞ্চি ভাব আসে, খেতেও খুব ভালো হয়, অনেকক্ষণ যাবৎ মচমচে থাকে। এই তো দেখতে পাচ্ছ আমি সবগুলো মাংস হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন একে একে করে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নিলেই ভালো হয়। মাংসটা কুক করা ছিল বিধায় আমি কিছুক্ষণ পরেই হচ্ছে যে উল্টিয়ে দিচ্ছি, তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটু একটু করে এখন মাংস আমি সবগুলো উল্টিয়ে দিব। 5-6 মিনিটের মতো হচ্ছে তেলে দেওয়ার পর আমি এখন সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে ভেজে নিব। এই যে প্রথমবার দেখতে পাচ্ছ আমি উল্টিয়ে দিচ্ছি, একটু একটু কালার চলে আসছে, মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর আসে। চিকেন ফ্রাইয়ের মতোই এই ফ্রাইটাও খুব ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়, খেতেও খুব মজার হয়, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। এই যে আস্তে আস্তে করে কালার চলে আসছে, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আসবে, শুধু এক পিঠে কালার আসছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠেও সেম কালারটা আসে।
রান্নাটা করতে খুব বেশি সময় আমার লাগেনি, অল্প সময়ে লেগেছে। এখন যখন আমরা অনেক সময় বাচ্চাদের টিফিন প্রিপেয়ার করার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারি। দেখা গেছে মাংস কুক করে যদি আমরা ডিপ পোর্শনে রেখে দিই, তখন হচ্ছে যখন ইচ্ছা তখন আমরা নামিয়ে হচ্ছে একটু নর্মাল করে তারপরে এরকম করে কোটিং করে যদি আমরা ময়দা কোট করে যদি আমরা বিফ ফ্রাইটা দিয়ে দিই বাচ্চাদের টিফিনে, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। চিকেনটা তো অনেক বাচ্চারাই খেতে পারে, বিফটা তো সবাই খেতে চায় না, কিন্তু এভাবে করে বিফ দিয়ে নানান রেসিপি করে দিলে হচ্ছে বাচ্চারা খুব পছন্দ করে খায়। আমার বাচ্চাও এই বিফ রেসিপিটা ভালোই লেগেছে, ও খুব পছন্দ করে খেয়েছে। আমরা একইভাবে হচ্ছে এরকমভাবে চাপও তৈরি করে নিতে পারি খুব সহজে। এই তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বিফ ফ্রাইটা হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, খুব সুন্দর কালার এসেছে বিফ ফ্রাইটার। খুব বেশি সময়ও লাগেনি, আবার খুব বেশি তাড়াহুড়ো করেও ভাজিনি আমি, তারপরেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লুক এসেছে। তো এখন আমি হচ্ছে একটা একটা করে নামিয়ে নিব বাটিতে। আমি দেখতে চাচ্ছিলাম যে হয়েছে কি না। এখন আমি দেখলাম যে হ্যাঁ, পুরোপুরি পারফেক্টভাবে হয়ে গেছে, এটা একদম ক্রিস্পি ভাবটা চলে এসেছে। এটার আর কুক করার দরকার নেই। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেবো। এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লুক এসেছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবে। এই তো এখন হচ্ছে আমি এই যে বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আর এটা কুক করার দরকার নেই, আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি সবগুলো একে একে করে তুলে নিব বাটিতে। বিফ ফ্রাইটা খুবই ক্রাঞ্চি হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। রেসিপিটা একটু ইউনিক, একটু অন্যরকম। আশা করি তোমাদের সবার আমার রেসিপিটা খুব ভালো লাগবে। চিকেন ফ্রাইটা সবাই ট্রাই করো, কিন্তু বিফ ফ্রাইটা অনেকেই হয়তো বা বুঝতে পারো না কীভাবে করতে হয়, কিন্তু এভাবে করে খেলে আমি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই তোমরা এই বিফ ফ্রাইড রেসিপিটা ট্রাই করবে, ইনশাল্লাহ আমার মনে হচ্ছে তোমাদেরও কাছে ভালো লাগবে। এই তো ছিল হচ্ছে আমার বিফ ফ্রাইয়ের ফাইনাল লুক। অবশ্যই জানাবে। আজকে বৃষ্টি ছিল এবং বৃষ্টির দিনে এরকম গরম গরম মুচমুচে বিফ ফ্রাই খেতে খুব ভালোই লাগতেছিল। সবাই মিলে খুব মজা করে খুব আনন্দ করে বিফ ফ্রাইটা খেয়েছি আমরা, খুব ভালো লেগেছে। বাচ্চারাও খুব আনন্দ করে খেয়েছে। মোস্ট প্রবাবলি আমার 2 বাচ্চা, তারা খেয়েছে। এই তো আমার বিফ ফ্রাইয়ের ফাইনাল লুক ছিল হচ্ছে এটা। কেমন হয়েছে তোমরা সবাই জানাবে অবশ্যই।